আজকে বানাতে চলেছি এগরোল। আজকের এই ভিডিওটিতে রয়েছে এগরোলটিকে পুরোপুরি দোকানের মতো বানানোর টিপ অ্যান্ড ট্রিক্স, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। তাহলে আমরা প্রথমে এগরোলের পরোটাটা বানিয়ে নিই। আর তার জন্য আমি এখানে নিয়েছি ময়দা 2 কাপ মতো। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি, হাতে করে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আপনারা এখানে ঘি ইউজ করতে পারেন তেলের বদলে। দিয়ে সেটাকেও আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ময়দার মধ্যে। আমি ঠিক যেভাবে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম সেরকমভাবেই মিশিয়ে নিতে হবে এটাকে, মানে নুন আর চিনিটাকে ময়দার সাথে। তারপরে ময়দার মধ্যে জল মেশাতে হবে। জল অবশ্যই উষ্ণ গরম রাখবেন, মানে কুসুম গরম রাখলেই হবে। অল্প অল্প করে জল মেশাবেন এবং হাতের সাহায্যে মাখতে থাকবেন যেভাবে আমি মাখছি। অ্যাকচুয়ালি যেভাবে আমরা পরোটা বানাই সেরকমভাবে ময়দাটা মেখে নিলেই হবে। একটু নরম নরম করে মেখে নিতে হবে। এবার এই ময়দার ওপরে একটু তেল ছড়িয়ে ভালো করে মাখিয়ে একটু রেস্টের জন্য রেখে দিচ্ছি। পরবর্তী কাজটা করে নেবো এখন। আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ নিয়েছি, আপনারা যদি চান অবশ্যই শসা নিতে পারেন, সেগুলোকেও স্লাইস করে কেটে নেবেন ছোট ছোট করে। তো আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি আর দিয়েছি লঙ্কা কুচো, অ্যাড করছি বিট লবণ আর দিয়েছি চাট মশলা আর একটু লেবুর রস ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজগুলোকে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি। এবার পরবর্তী কাজগুলো করে নেব। এবারে যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম সেটা রেস্টে ছিল এবং এটা রেস্ট থেকে এবার নিয়ে এসে একটু হাতে করে মেখে নিচ্ছি এবং এগুলোকে 3টে ডোয়ে আমি ভাগ করে নিচ্ছি। একটু বড় বড় করে ডোটা করতে হবে, যেহেতু একটু বড় বড় হবে এগরোলগুলো, পরোটাটা। দেখতে পাচ্ছেন আমরাগুলো ঠিক কীরকম সাইজের হয়েছে, এরকম একটু বড় বড় সাইজেরই ভাগ করে নেবেন ডোগুলোকে। এবারে যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে পারফেক্ট পরোটা বানানোর জন্য একটা দারুণ ট্রিক্স। এটা বড় বড় রেস্তোরাঁতে কিন্তু এরকমভাবেই পরোটাগুলো বানানো হয় যেভাবে আমি দেখাচ্ছি এখন। প্রথমে ডোটাকে একটা রাফলি গোল করে নিন, মানে বেশি গোল করা শেপ দেওয়া দরকার নেই, জাস্ট একটু গোল করে নিয়ে একটা কাট দিয়ে দিন, যেভাবে আমি চাকু দিয়ে কাটছি এখানটার ভেতরটা থেকে। তারপরে সামান্য ময়দার ওপর দিয়ে ছড়িয়ে দিন এবং যেভাবে দেখুন আমি হাতে খুব কেয়ারফুলি ওরকমভাবে ধরে ঘুরিয়ে দিচ্ছি। এরকম আমি ঘুরিয়ে 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 একটা ত্রিকোণ আকৃতি হবে সেরকমভাবে রেখে দিন ফার্স্টে। আপনার এই প্রসেসটা হয়তো আগেও দেখেছেন কখনো। এটা লাচ্চা পরোটা বানানোর সময় এরকমভাবেও বানানো হয়ে থাকে। তো 3টে ডই এরকমভাবে সেম প্রসেসে এরকম লাচ্ছার মতো করে ঘুরিয়ে 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 গুচিগুলো বানিয়ে রাখুন। আমি বাকিগুলো এরকমভাবে বানিয়ে রাখছি। আমি 3টে ডোকে সেমভাবে রেডি করে নিয়েছি। আপনারা যদি মনে করেন এই পার্ট থেকে স্কিপ করবেন সেটা করতেই পারেন, কোনো অসুবিধা নেই, তাতেও কিন্তু পরোটা বেশ ভালোই হবে। তবে যদি এই পার্টটাকে ফলো করেন আর এভাবে পরোটাগুলো বানান তাহলে কিন্তু পারফেক্ট এগরোল তৈরি হবে। তাই আমার রিকোয়েস্ট এরকমভাবে করার চেষ্টা করবেন। এবারে একটি বাটিতে আমি একটু গোটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি সামান্য নুন আর চিলি সস। আপনারা চাইলে একটার বদলে 2টো ডিমও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে একটি ফর্কের মাধ্যমে আমি ভালো করে ডিমটা ঘেটে নিচ্ছি। এবারে যে পরোটার ডোগুলো আমরা আগেই রেডি করে রেখেছিলাম সেটাকে এবার পারফেক্ট পরোটা তৈরি করে নেব, মানে বেলে নেব ফার্স্টে। তো গোল করে বেলে একটু মোটা করে রাখবেন, খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা রাখার চেষ্টা করবেন। আর আপনাদের যতটা পছন্দ হয় বা সুবিধা হবে ততটাই বড় করবেন, খুব বেশি বড় করার দরকার নেই। তো আমার বেলা হয়ে গিয়েছে পরোটা। এবার আমি এটাকে ভাজবো বা ফ্রাই করবো এগরোলটাকে। তার জন্য গরম প্যানের মধ্যে বা তাওয়ার মধ্যে আমি নিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, এবারে যে বেলে রাখা পরোটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। পরোটার একটা পিঠ খুব ভালো করে ভাজতে হবে, তারপর সেটাকে উল্টাতে হবে। তো আমি একটা পিঠ ভালো মতো ভেজে নিয়ে তারপরেই উল্টাবো। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই রাখবেন, আবার কখনো লো থেকে মিডিয়ামও রাখতে হতে পারে। তো আমি বলে দেবো কখন কি রাখতে হবে। প্রথমে একটু হাই রেখে তারপরে মিডিয়াম করে দিন। এবার আমি পরোটাটা উল্টে নিচ্ছি। পরোটাটা উল্টে নিয়ে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে ডিমের পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটাকে পরোটার উপরে একটু ছড়িয়ে নিয়ে এবার আমি এটাকে উল্টে দেব। উল্টানোর সময় আপনারা এটাকে চামচের মাধ্যমে উল্টে নিতে পারেন, বা মানে চামচ আর যে খুন্তি দিয়ে করছেন সেটা ধরে দুটোভাবেই উল্টে নিতে পারেন। আবার আপনারা এটাকে নামিয়ে নিয়ে তারপরে আবার এটার মধ্যেও দিতে পারেন, মানে তাওয়ার মধ্যে দিয়ে দিতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হবে আপনারা সেটা করবেন। আপনারা আরেকটু প্রসেস করে নিতে পারেন। প্রথমে পরোটাটা ভালো মতো ভেজে নিয়ে তারপরে অমলেট করার মতো করে ডিমটা দিয়ে তার উপরে পরোটাটা চাপিয়ে দেবেন, তাহলেও হয়ে যেতে পারে।
তো আমার এগ রোল মোটামুটি রেডি হয়ে গেছে। আমি শুধু এর ভেতরে এখন পেঁয়াজ আর সসগুলো দেব। তো পরোটা নামিয়ে নিচ্ছি আমি নিচে। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য চাট মশলা আর বিট নুন। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বেশি করেই দিচ্ছি। সামান্য চাট মশলা আর বিট নুন। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বেশি করেই দিচ্ছি। আর এখন দিচ্ছি টমেটো সস বা টমেটো কেচাপ। এই রোল করাটা ভালো করে দেখে নিন। এটা কিন্তু খুব কেয়ারফুলি আর টাইটভাবে করতে হবে। তো আমি যেভাবে করছি হাতে করে একটু ধরে ধরে চেপে চেপে এরকমভাবে টাইট করে রোল করে নেবেন। এবার সবার শেষে দোকানের মতো করে যে পেপারটাকে রোল করে দিচ্ছি আমি রোলের ওপর দিয়ে, এগ রোলের ওপর দিয়ে পেপার দিয়ে এটাকে র্যাপ করছি। যেভাবে করছি সেভাবেই করবেন, টাইট করে খুব ভালো করে করতে হবে। এটা মোড়ানো হয়ে গেলে যে পেপারটা এক্সট্রা থাকছে সেটাকে নিচের দিকে আঙুল দিয়ে ঢুকিয়ে দিন চাপ দিয়ে, তাহলে এটা খুলবে না, এটা লক হয়ে যাবে। তো এগ রোল রেডি হয়ে গেল। তো এই ভিডিওতে আপনারা দেখে নিলেন কিভাবে দোকানের মতো করে এগ রোল বানাতে হয়। আপনারা পেঁয়াজের সাথে অবশ্যই শসা বা গাজর এগুলো দিতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, বরং এতে খেতে বেশ ভালোই লাগবে। অনেকে এর মধ্যে বাদামও দেন, সেটাতেও বেশ ভালো লাগে। আর চিলি সসও দিতে পারেন আপনার টমেটো সসের সাথে, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে। অনেকে কাসুন্দিও ইউজ করে থাকে, আপনারা সেটাও দিতে পারেন, সেটাতেও খুব ভালো টেস্ট আসে। আশা করি আপনাদের প্রত্যেকেরই এগ রোল খেতে ভালো লাগে। তাই অবশ্যই এবার দোকানে না গিয়ে বাড়িতে বানিয়ে খান, আমার আশা থাকছে খুব ভালো লাগবে আপনাদের নিশ্চয়ই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।